এখন রাত 11টা 10 মতন বাজে, আর এখন আমাদের খেতে ইচ্ছে হচ্ছিলো ডিম সিদ্ধ। তাই আমরা এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। গরম গরম ডিম সিদ্ধ খেতে না সব্বার ভালো লাগে। এখানে ডিম সিদ্ধ মোটামুটি হয়ে গেছে, আর এটাকে নামিয়ে নিয়ে চলে এসেছি। এবার এটাকে সুন্দর করে ছালিয়ে নিয়ে টেবিলে চলে এসেছি। এবার এই ডিম সিদ্ধগুলোকে মাঝখান দিয়ে সুন্দর করে কেটে নেব, আর সুন্দর করে ডিমগুলোকে কেটে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছিলো গোলমরিচ, আর তার সাথে দেবো বিট নুন। গোলমরিচটা একটু বেশি করেই দেবো, কারণ গরম গরম ডিমে গোলমরিচ দিলে তার টেস্টটা না পাল্টে যায়। আর ডিমের কুসুমের কালারগুলো দেখো কি সুন্দর লাগছে না দেখতে। এরকম কালার দেখলে না খাওয়ার ইচ্ছেটা আরও বেড়ে যায়। আমি এখানে কিন্তু সুন্দর করে গোলমরিচ একটু বেশি বেশি করেই দিয়ে দিয়েছি। ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগবে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ডিম সিদ্ধ খেতে বড্ড ভালো লাগে। আর এবার দেবো হচ্ছিলো বিট নুন। বিট নুন আর গোলমরিচ দিয়ে ডিম সিদ্ধ খাওয়ার মজাটাই আলাদা, জানো তো। এখানে আমার বিট নুন দেওয়া হয়ে গেছে, আর এবার ঘরে নিয়ে চলে এসেছি। তবে কি বলো তো, সুব্রতকে আগে দেখাতে হবে ও কোনটা খাবে, কারণ ওর আবার ছোট বড়োর ব্যাপার আছে, তাই ওকে দেখিয়ে দিয়েছি। ও পছন্দ করে দিয়েছে ও কোন ডিমটা খাবে, সেটাই ওর মুখে দিয়ে দিলাম। ও ডিম সিদ্ধ খেতে বড্ড ভালোবাসে, ওর কাছে প্লেটটা থাকলে পুরোটাই ও খেয়ে নেবে। তারপরে চলে আসলাম ঋষির কাছে। ঋষির পছন্দ মতো ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। এরপর আমার খাওয়ার পালা।